नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামী শিষ্য সংবাদ পর্ব 10। স্থান কলিকাতা, বাগবাজার। কাল জানুয়ারি 1898। কয়েকদিন হইল স্বামীজি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। প্রাতে দ্বীপ্রহরে বা সন্ধ্যায় তাহার কিছুমাত্র বিরাম নাই, কারণ বহু উৎসাহী যুবক, কলেজের বহু ছাত্র তিনি এখন যেখানেই থাকুন না কেন তাহাকে দর্শন করিতে আসিয়া থাকে। স্বামীজি সকলকেই সাদরে ধর্ম ও দর্শনের জটিল তত্ত্বগুলি সহজ ভাষায় বুঝাইয়া দেন। স্বামীজির প্রতিভার নিকট তাহারা সকলেই যেন অভিভূত হইয়া নীরবে অবস্থান করে। আজ সূর্যগ্রহণ, সর্বগ্রাসী গ্রহণ। জ্যোতির্বিদগণও গ্রহণ দেখিতে নানা স্থানে গিয়াছেন। ধর্মপিপাসু নরনারীগণ গঙ্গা স্নান করিতে বহুদূর হইতে আসিয়া উৎসুক হইয়া গ্রহণ বেলা প্রতীক্ষা করিতেছেন। স্বামীজির কিন্তু গ্রহণ সম্বন্ধে বিশেষ কোনো উৎসাহ নাই। শিষ্য আজ স্বামীজিকে নিজ হস্তে রন্ধন করিয়া খাওয়াইবে, স্বামীজির আদেশ। মাছ, তরকারি ও রন্ধনের উপযোগী অন্যান্য দ্রব্যাদি লইয়া বেলা 8টা আন্দাজ সে বলরামবাবুর বাড়ি উপস্থিত হইয়াছে। তাহাকে দেখিয়া স্বামীজি বলিলেন, তোদের দেশের মতো রান্না করতে হবে, আর গ্রহণের পূর্বেই খাওয়া দাওয়া শেষ হওয়া চাই। বলরামবাবুদের বাড়িতে মেয়ে ছেলেরা কেহই এখন কলকাতায় নাই, সুতরাং বাড়ি একেবারে খালি। শিষ্য বাড়ির ভিতরে রন্ধনশালায় গিয়া রন্ধন আরম্ভ করিল। শ্রীরামকৃষ্ণ গতপ্রাণা যোগিন মা নিকটে দাঁড়াইয়া শিষ্যকে রন্ধন সম্বন্ধীয় সকল বিষয় জোগাড় দিতে ও সময়ে সময়ে দেখাইয়া দিয়া সাহায্য করিতে লাগিলেন, এবং স্বামীজি মধ্যে মধ্যে ভিতরে আসিয়া রান্না দেখিয়া তাহাকে উৎসাহিত করিতে লাগিলেন। আবার কখনো বা, দেখিস মাছের ঝুল যেন ঠিক বাঙালদেশি ধরনে হয় বলিয়া রঙ্গ করিতে লাগিলেন। ভাত, মুগের ডাল, কই মাছের ঝোল, মাছের টক ও মাছের শুক্তুনি রান্না প্রায় শেষ হইয়াছে। এমন সময় স্বামীজি স্নান করিয়া আসিয়া নিজেই পাতা করিয়া খাইতে বসিলেন। এখনও রান্নার কিছু বাকি আছে বলিলেও শুনিলেন না। আবদেরে ছেলের মতো বলিলেন, যা হয়েছে শিগগির নিয়ে আয়, আমি আর বসতে পারছি নে, খিদেয় পেট জ্বলে যাচ্ছে। শিষ্য কাজেই তাড়াতাড়ি আগে স্বামীজিকে মাছের শুক্তুনি ও ভাত দিয়া গেল। স্বামীজিও তৎক্ষণাৎ খাইতে আরম্ভ করিলেন। অনন্তর শিষ্য বাটিতে করিয়া স্বামীজিকে অন্য সকল তরকারি আনিয়া দিবার পর যোগানন্দ, প্রেমানন্দ প্রমুখ অন্যান্য সন্ন্যাসী মহারাজগণকে অন্ন ব্যঞ্জন পরিবেশন করিতে লাগিল। শিষ্য কোনো কালেই রন্ধনে পটু ছিল না, কিন্তু স্বামীজি আজ তাহার রন্ধনের ভূয়সী প্রশংসা করিতে লাগিলেন। কলিকাতার লোক মাছের শুক্তুনির নামে খুব ঠাট্টা তামাশা করে, কিন্তু তিনি সেই শুক্তুনি খাইয়া খুশি হইয়া বলিলেন, এমন কখনো খাই নাই, কিন্তু মাছের ঝুলটা যেমন ঝাল হয়েছে এমন আর কোনোটাই হয় নাই। টকের মাছ খাইয়া স্বামীজি বলিলেন, এটা ঠিক যেন বর্ধমানী ধরনের হয়েছে। অনন্তর দধি সন্দেশ গ্রহণ করিয়া স্বামীজি ভোজন শেষ করিলেন এবং আচমনান্তে ঘরের ভিতর খাটের উপর উপবেশন করিলেন। শিষ্য স্বামীজির সম্মুখে দালানে প্রসাদ পাইতে বসিল। স্বামীজি তামাক টানিতে টানিতে বলিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না। মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না। কিছুক্ষণ পরে চারিদিকে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল এবং স্ত্রী কণ্ঠের উলুধ্বনি শোনা যাইতে লাগিল। স্বামীজি বলিলেন, ওরে গেরন লেগেছে, আমি ঘুমোই, তুই আমার পা টিপে দে। এই বলিয়া একটু তন্দ্রা অনুভব করিতে লাগিলেন। শিষ্য তাহার পদসেবা করিতে করিতে ভাবিল, এই পুণ্যক্ষণে গুরুপদ সেবাই আমার গঙ্গা স্নান ও জপ। এই ভাবিয়া শিষ্য শান্ত মনে স্বামীজির পদসেবা করিতে লাগিল।
গ্রহণের সর্বগ্রাস হইয়া ক্রমে চারিদিক সন্ধ্যাকালের মতো তমসাচ্ছন্ন হইয়া গেল। গ্রহণ ছাড়িয়া যাইতে যখন 15-20 মিনিট বাকি আছে, তখন স্বামীজি উঠিয়া মুখ হাত ধুইয়া তামাক খাইতে খাইতে শিষ্যকে পরিহাস করিয়া বলিতে লাগিলেন, লোকে বলে গেরনের সময় যে যা করে সে নাকি তাই কোটিগুণে পায়। তাই ভাবলুম মহামায়া এ শরীরে সুনিদ্রা দেননি, যদি এই সময় একটু ঘুমোতে পারি তো এরপর বেশ ঘুম হবে। কিন্তু তার হলো না। জোর 15 মিনিট ঘুম হয়েছে। অনন্তর সকলে স্বামীজির নিকট আসিয়া উপবেশন করিলে স্বামীজি শিষ্যকে উপনিষদ সম্বন্ধে কিছু বলিতে আদেশ করিলেন। শিষ্য ইতঃপূর্বে কখনো স্বামীজির সমক্ষে বক্তৃতা করে নাই। তাহার বুক দূর করিয়া উঠিতে লাগিল, কিন্তু স্বামীজি ছাড়িবার পাত্র নহেন। সুতরাং শিষ্য উঠিয়া পরাঞ্চি খানি বা ত্রিনাথ স্বয়ম্ভু মন্ত্রটির ব্যাখ্যা করিতে লাগিল। পরে গুরুভক্তি ও ত্যাগের মহিমা বর্ণন করিয়া ব্রহ্মজ্ঞানী যে পরম পুরুষার্থ ইহা মীমাংসা করিয়া বসিয়া পড়িল। স্বামীজি পুনঃ পুনঃ করতালি দ্বারা শিষ্যের উৎসাহ বর্ধনার্থ বলিতে লাগিলেন, আহা, সুন্দর বলেছে। অনন্তর শুদ্ধানন্দ, প্রকাশানন্দ, তখনও ব্রহ্মচারী প্রভৃতি শিষ্যকে স্বামীজি কিছু বলিতে আদেশ করিলেন। শুদ্ধানন্দ ওজস্বিনী ভাষায় ধ্যান সম্বন্ধে নাতিদীর্ঘ এক বক্তৃতা করিলেন। অনন্তর প্রকাশানন্দ প্রভৃতিও ঐরূপ করিলে স্বামীজি উঠিয়া বাহিরের বৈঠকখানায় আগমন করিলেন। তখনও সন্ধ্যা হইতে প্রায় 1 ঘণ্টা বাকি আছে। সকলে ওই স্থানে আসিলে স্বামীজি বলিলেন, তোদের কার কি জিজ্ঞাস্য আছে বল। শুদ্ধানন্দ জিজ্ঞাসা করিলেন, মহাশয়, ধ্যানের স্বরূপ কি? স্বামীজি, কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান। এক বিষয়ে একাগ্র করিতে পারিলে সেই মন যে কোনো বিষয়ে হোক না কেন একাগ্র করিতে পারা যায়। শিষ্য, শাস্ত্রে যে সবিষয় ও নির্বিষয় ভেদে দ্বিবিধ ভাবের ধ্যান দৃষ্ট হয়, উহার অর্থ কি এবং উহার মধ্যে কোনটি বড়? স্বামীজি, প্রথম কোনো একটি বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয়। এক সময় আমি একটা কালো বিন্দুতে মনঃসংযম করতাম। ওই সময় শেষে আর বিন্দুটাকে দেখতে পেতুম না, বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতুম না। মন নিরোধ হয়ে যেত, কোনো বৃত্তির তরঙ্গ উঠত না, যেন নিবাত সাগর। ওই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতুম। তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা ধ্যানস্থ হয়। তবে যাতে যার মন বসে সেটা ধরে ধ্যান অভ্যাস করলে মন স্থির হয়ে যায়। তাই এদেশে এত দেবদেবী মূর্তির পূজা। এই দেবদেবীর পূজা থেকে আবার কেমন আর্ট ডেভেলপ হয়েছিল। যাক, এখন সে কথা। এখন কথা হচ্ছে যে ধ্যানের বহিরালম্বন সকলের সমান বা এক হতে পারে না। যিনি যে বিষয় ধরে ধ্যান সিদ্ধ হয়ে গেছেন তিনি সেই বহিরালম্বনেরই কীর্তন ও প্রচার করে গেছেন। তারপর কালে তাতে মনস্থির করতে হবে, এ কথা ভুলে যাওয়ায় সেই বহিরালম্বনটাই বড় হয়ে দাঁড়িয়েছে। উপায়টা অর্থাৎ মিনস নিয়েই লোকে ব্যস্ত হয়ে পড়েছে। উদ্দেশ্যটার অর্থাৎ এন্ড, সেই দিকে লক্ষ্য কমে গেছে। উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তিশূন্য করা। তা কিন্তু কোনো বিষয়ে তন্ময় না হলে হবার জো নেই। শিষ্য, মনোবৃত্তি বিষয়াকারা হইলে তাহাতে আবার ব্রহ্মের ধারণা কিরূপে হইতে পারে? স্বামীজি, বৃত্তি প্রথমত বিষয়াকারা বটে, তবে ওই বিষয়ের জ্ঞান থাকে না। তখন শুদ্ধ অস্তি এইমাত্র বোধ থাকে। শিষ্য, মহাশয়, মনের একাগ্রতা হইলেও কামনা বাসনা উঠে কেন? স্বামীজি, ওগুলো পূর্বের সংস্কারে হয়। বুদ্ধদেব যখন সমাধিস্থ হতে যাচ্ছেন তখন মারের অভ্যুদয় হলো। মার বলে একটা কিছু বাইরে ছিল না, মনের প্রাক সংস্কারই ছায়ারূপে বাইরে প্রকাশ হয়েছিল। শিষ্য,
তবে যে শোনা যায় সিদ্ধ হইবার পূর্বে নানা বিভীষিকা দেখা যায়, তাহা কি মনঃকল্পিত? স্বামীজি: তা নয় তো কি। সাধক অবশ্য তখন বুঝতে পারে না যে এগুলো তারই মনের বহিঃপ্রকাশ, তার বাইরে কিছুই নেই। এই যে জগৎ দেখছিস, এটাও তাই, সকলই মনের কল্পনা। মন যখন বৃত্তিশূন্য হয় তখন তাতে ব্রহ্মাভাস দর্শন হয়। তখন জং জং লোকং মনসা সং বিভাতি, সেই লোক দর্শন করা যায়। যা সংকল্প করা যায় তাই সিদ্ধ হয়। ঐরূপ সত্য সংকল্প অবস্থা লাভ হলেও যে সমমনস্ক থাকতে পারে এবং কোনো আকাঙ্ক্ষার দাস হয় না, সেই ব্রহ্মজ্ঞান লাভ করে। আর ওই অবস্থা লাভ করে যে বিচলিত হয়, সে নানা সিদ্ধি লাভ করে পরমার্থ হতে ভ্রষ্ট হয়। এই কথা বলিতে বলিতে স্বামীজি পুনঃ পুনঃ শিব শিব নাম উচ্চারণ করিতে লাগিলেন। অবশেষে আবার বলিলেন, ত্যাগ ভিন্ন এই গভীর জীবন সমস্যার রহস্যভেদ কিছুতেই হবার নয়। ত্যাগ ত্যাগ ত্যাগ, এই যেন তোদের জীবনের মূল মন্ত্র হয়। সর্বং বস্তু ভয়ান্বিতং ভুবি নৃণং বৈরাগ্যমেবাভয়ম। ॐ नित्य शुद्ध बुद्ध मुक्त वेदान्तम्बुज भास्करं नमामि योगकर्तारम् आर्तनाथं वीरेश्वरम्।